নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সন্ধ্যা। অন্নপূর্ণা ভান্ডারে যারা টাকা পাননি তারা কিন্তু পুনরায় আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে মহিলারা ভিড় জমিয়েছেন। দেখাচ্ছি সেই ছবিটা, দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে সরাসরি লাইভে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ায় মহিলারা আবার পুনরায় কিন্তু ফর্ম ফিল আপ করছে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে। দিদি, আবার কি ফর্ম ফিল আপ করতে হচ্ছে আপনাদের? হ্যাঁ, করতে হচ্ছে। না, একবারও পাইনি। হ্যাঁ, নতুন করে ফর্ম দিচ্ছে। এই এটা এনজিওর লোক এটাই দিচ্ছে। বলতে পারছি না, আমরা তো একবারও পাইনি। ভেরিফিকেশন তো হয়নি, আমাদের একবারও পাইনি। সবাই 3 মাস করে টাকা পেয়ে গেল, আমরা একবারও পাইনি। যাদের দোকান আছে, বিল্ডিং আছে, আর আছে গাড়ি বাড়ি আছে, তারাই টাকা পাচ্ছে। মধ্যবিত্ত মানুষরা খেটে খায়, তারা পায়নি টাকা। আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন? না, আমি পেতাম না, আমার মা ঠাম্মা পেত। এবারে কি আপনি ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এবার আমার বয়স হয়েছে, আমি ফর্ম ফিল আপ করেছি অন্নপূর্ণা ভান্ডারে। না, একবারও পাইনি। বলতে পারছি না এবার এখন যদি দেয় ঠাকুর। আমার নাম মনসা বাগ, আমার বাড়ি মনসাতলায়। আপনি না না, আমরা পাইনি একবারও। এই যে হ্যাঁ, ফর্ম ফিল আপ করে দিচ্ছি। লক্ষ্মীর ভান্ডার পেতুম, কিন্তু অন্নপূর্ণা ভান্ডার এখনো পাইনি একবারও। তাই ফর্ম ফিল আপ করে দিচ্ছি, এখন পাবো কিনা ঠিক আমি। আর অনেক যাদের গাড়ি বাড়ি আছে তারা পাচ্ছে, আমাদের তো মন খারাপ হবেই, তার জন্য তো ছুটে আসা। পাচ্ছিনি বলেই তো আবার ফর্ম ফিল আপ করে দেখি, জমা দিচ্ছি। ঠাকুরের কৃপায় যদি পাই, দেখি জমা দিই। আমাদের মাটির বাড়ি না, আমাদের মাটির বাড়ি, খেটে খাওয়া মানুষ আমরা, লোকের বাড়ি কাজ করে খাই। আর স্বামীও লেবার খাটে, এমনি চাষবাস করে। এমনি নিজস্ব জমি জায়গা নেই, এমনি লোকের চাষবাস করে খাই। 3000 টাকা তো অনেক কাজে লাগবে। সে তো লাগবেই, পেলে বাড়ির জন্য লাগবে তো বটেই। এবার আমাদের তো সেরকম তো অবস্থা, আর্থিক অবস্থা ভালো নয়। খেটে আনলে খাওয়া। কতবার ফর্ম ফিল আপ করতে হবে? এটা নিয়ে অনলাইনে একবার করেছি, অফলাইনে করেছি। অনলাইনে 2বার হয়ে গেছে, অফলাইনে করেছি। এইটা আবার এই জমা দিচ্ছি। এখন দেখি যদি ঠাকুরের ইচ্ছায় যদি পড়ে তো আমাদের একটু ভালোই হয়, উপকার হয় আমাদের। এখন কি হয় এখন বলতে পারছি না। বলছি আপনারা না, আমরা একবার পেয়েছিলাম, দিয়ে এ মাসে বন্ধ করে দিয়েছে। আমাদের মানে লিস্ট থেকে নামই বাদ দিয়ে দিয়েছে। কেন, কি বলছেন? বলেছে এসে জমা দিলাম, বলছে জমা দাও, কাগজ জেরক্স করে জমা দিয়েছি, দেখি কি হয়। তবে আমাদের তো পাওয়ার মতো, মুখ্যমন্ত্রী বলছে যে ছাঁটা মানে বাছাই করে দেবো। এই বাছাই করতে যেয়ে তো গরিব দিকে ফেলে দিচ্ছে, দিয়ে বড় লোক দিকে দিচ্ছে। যাদের 4 চাকা গাড়ি, যাদের চাকরি করছে, 2তলা 3তলা বাড়ি, তারা সব টাকা মানে 2বার 3বার করে টাকা পেয়ে গেছে, কিন্তু আমরা পাই না। আমাদের তো কিছুই নেই, ঘর নেই, বাড়ি নেই, স্বামী লোকের দোকানে কাজ করে, আমাদেরকে তো দেওয়া দরকার। কিন্তু না, মুখ্যমন্ত্রী বলছে কি যে এটা বাছাই করে দিবে, কিন্তু বাছাই তো গরিব দিকে ফেলে দিচ্ছে, দিয়ে বড় লোকের দিকে যাচ্ছে। এটা কি বাড়ি 10 নম্বর ওয়ার্ড, সোপাড়া, ঘিয়া পশ্চিম পাড়া। নামটা বল। নয়নতারা ব্যাগ। আপনারা না ম্যাডাম, আমরা 3 মাস ধরে আমরা ফর্ম ফিল আপ করে সবকিছু জমা দিয়েছি, কিন্তু আমাকে বারবার বললো যে একবার পার্টি অফিসে দাও, একবার পৌরসভা দাও, একবার হেমন্ত বাগের কাছে। যে আমরা সমস্ত রকমের ডকুমেন্টস, আমার স্বামী রোজগার হচ্ছে 6 থেকে 7 হাজার টাকা মাইনে, আমি কোনো কিছু কেউ করি না, আমার ছেলে কিছু করে না, আমার টিনের বাড়ি, আমাকে তবুও আমাকে ফর্ম দিচ্ছে না, আমাকে এরকম ঘুরাচ্ছে। আমি চাই আমাকে যেমন এই ফর্ম 3000 টাকাটা দিয়ে দেয়। আমার স্বামীর শরীর খারাপ, আমি তার জন্য চিকিৎসা করব, আমার খুব উপকার হবে। এইটাই আমার অনুরোধ। আমার বক্তব্য এখানেই শেষ। বলছি আপনারা কতবার করে ফর্ম ফিল আপ করেছেন? 2বার করে করেছি স্যার। আমার স্বামীর ইনকাম নেই, আমার স্বামী গাড়ি চালিয়ে খায়, আমি যা পয়সা পাই, আমার খুব শরীর খারাপ, আমি ওষুধ খাই কিনে, ওই ওষুধ লক্ষ্মী ভান্ডারের ওষুধ তুলে খাই। তা লক্ষ্মী ভান্ডারের পেতাম, খুবই ভালো পেতাম, ওষুধ খেতাম আর করতাম, সবকিছু করতাম, কিন্তু না একবারও পাইনি। 3বার জমা দিয়েছি, অফলাইনে করেছি, অনলাইনে করেছি, কিন্তু পাইনি একবারও। কিন্তু আমরা জানি না, অনলাইনে 3 কামরা ঘর লিখে দিয়েছে, আমার কিন্তু 2 কামরা ঘর, ছেলে 1 কামরা থাকে, আমি 1 কামরা।
হ্যাঁ, অনলাইনে ভুলবশত হয়ে গেছে, কিন্তু সেটা আমি পুট করে দিয়েছি, কিন্তু এখানে আজকে ফর্ম জমা দিয়েছি যেন আমার ঢুকে যায়। তার আরামবাগে বাড়ি, সতীতলায়। এখানে বলছে ঢুকে যাবে, ঢুকে যাবে, আশা দিচ্ছে। এর আগে এসেছিলেন একবার? না, একবার হ্যাঁ আমি এসেছিলাম, আমি এসেছিলাম, এসে দেখে আমি এসেছিলাম, আমাকে বললো ও মাসে পেয়ে যাবেন, তাই এ মাসে দেখছি বই আপডেট করে দেখছি পাইনি, সেই জন্যই এসেছি। আবার এসে দেখলাম বললো জমা দিতে হবে, আবার সব জমা দিতে হবে। এটা অনুরোধ শুভেন্দুর কাছে যে আমাদের যে টাকাটা দেন, খুবই গরিব মানুষ আমরা, আমার স্বামী বেকার, আমি ওই ওষুধ খাই, আমার শরীর খারাপ, আমি ওষুধ ওই টাকা নিয়ে আমি সব কিছু করি, আমি পাইনি। আমার একটাই বক্তব্য যে যারা পায়নি বা যারা সবাই পাচ্ছে তাদেরকে 2বার করে 3বার করে দিচ্ছে, আমাদেরকে একবার অন্তত দিয়ে মনের সান্ত্বনাটা তো দিতে পারতো, তাহলে আমরা খুশি হতাম যে সবাই পাচ্ছে, আমরা একবার হলেও পাচ্ছি, কিন্তু আমাদেরকে একবারও দেয় না এটা। হ্যাঁ, মুখ্যমন্ত্রীরা এসেছিল, আমরা এখানে আসবো বলে আমরা জানি না যে এখানে মুখ্যমন্ত্রী এসেছে বলে, কিন্তু তাহলে আমরা এখানে চলে এসতাম, কিছুক্ষণ যখন যাবার মুখে তখন আমরা জানলাম যে শুভেন্দুদা এসেছে, তাহলে আমরা এখানে আসতাম, শুভেন্দুর কাছে আমরা কিছু কথা বলতাম, কিন্তু সেই সুযোগটা আমরা পাইনি। কিন্তু আমাদের টাকাটা প্রচন্ড দরকার দাদা, আমাদের এটা একটু একটু ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, আমার স্বামীর পানের দোকান একটা রোডসের উপরে। হ্যাঁ, আমি কিছু করি না বলতে ওই টুকটাক রাখি বানাই, এই একটু আধটু সেলাই মেশিনে ছেঁড়া ফুটো পুটি সব সেলাই করি, কিন্তু তাতে অন্নপূর্ণা ভান্ডার পাইনি। হ্যাঁ, তো 3টে রুম অনেক কষ্ট করেই করেছি, এটা সত্য কথা, যে অনেক খেটে খুটে, আমাদের কোনো অন্য আজে বাজে নেশা নেই আর নেই, আমরা করেছি অনেক খেটে, নিজেরা খেটে। হ্যাঁ, কিন্তু কোনো আমাদের ওই 3টে রুম নিয়ে তো আমরা আর কিছু, আর তাতে তো আর রোজগার নেই, কিন্তু রোজগার বিশেষ কিছু নেই, পানের দোকান একটা রোড সাইড। যেখানে বলছে সেইখানে যাচ্ছে, আমরা গরিব মানুষ যে জায়গায় বাস করি, আমরা তো পাপড় কথা, আমাদের সামনে যে গাড়ি আছে বাড়ি আছে তারা পাচ্ছে। আমার স্বামী চা দোকানে চা বিক্রি করে, আমি নার্সারিতে কাজ করতাম, এখন আমার বেস্টে টিউমার হয়েছে বলে আমার 3 বছর থেকে ওষুধ চলছে, মানুষকে হয়রানি দিয়ে চাই। 3বার আমি খিলাপ করেছি, জলেতে ভিজে ভিজে গেছি, প্রথম যখন ফর্মটা দেয় জলেতে ভিজে রিপোর্ট করা হয়েছে, ডাক্তার দেখে ভাত খাইনি, 10টার সময় ভাত রান্না করে রাত 10টায় বিস্কুট চিবিয়ে খেয়ে রাত 10টায় ভাত রান্না করে খেয়েছি। বাড়িতে কেউ নেই, 2 স্বামী স্ত্রী। হ্যাঁ, মানুষের তো কোনো পাপড় কথা, হ্যাঁ, ছেলে নেই পিলে নেই, ডেনে জায়গা আমরা পাচ্ছি না, যাদের জমি আছে জায়গা আছে 4 চাকা আছে, হ্যাঁ, তারা পাচ্ছে, পাশাপাশি লোকরা পাচ্ছে, তাইলে আর আমরা যাচ্ছি। আজকে ফর্ম ফিল আপ করছেন? হ্যাঁ, আমরা এই যে ফর্ম জমা, ওখান থেকে 20 টাকা নিল, ফর্মটা ফিল আপ করে দিল, ফর্ম দিয়ে 20 টাকা দিয়ে এই মাত্র জমা দিলাম। যেখানে যাচ্ছে সেইখানে গরিব মানুষ বলে আমাদের দুচ্ছয় করছে যে পড়ালেখা জানি না। হ্যাঁ, শিক্ষিত মানুষ হলে শিক্ষিত মতন কাজ করতে, ব্যবহার দুর্ব্যবহার করছে, যেখানে যাচ্ছে দূর করে তাড়াচ্ছে, যেখানে যাচ্ছে পয়সার খেল দেখাচ্ছে। 20 টাকা করে জেরক্স ডিলিট করছি, মানুষ অনলাইন করলাম 100 টাকা করে, তাও বলছে না দেখে নি। ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা নিয়েছে? 20 টাকা নিয়েছে, 20 টাকা দিয়ে ফিল আপ করলাম, এই মাত্র জমা দিলাম। আবার অনলাইন করতে গেলাম 100 টাকা, আবার যাকে দেখা জেরক্স করতে যাচ্ছি সেখানে 10 টাকা, তাহলে এই করে 300 টাকা যাচ্ছে। আসছি টোটো ভাড়া 20 টাকা, তাহলে এগুলো তো পয়সা যাচ্ছে। গরিব মানুষ ক টাকা ইনকাম করি, স্বামীদের ক টাকা খেতে দেয় আমাদেরকে। জমা বললে সোমবারে দেবে, আজকে অনেক জনা দিয়েছে বলে আমি জানছি, আমার ওষুধ চলছে, যেতে হয় একটু আগে পাই তো পাবো। 3 মাস হয়ে গেল আমি কোনো টাকাই পাই না, যেখানে যাচ্ছি কুকুরের মতন দূর করে তাড়াচ্ছে। ওই জন্য আজকে সব 20 টাকাতে খিলাপ করে এই মাত্র জমাটা দিলাম। লাইন দাঁড়িয়ে কখন 10টায় এসছি, এতক্ষণে এসে দিয়ে সারা হলো দিয়ে দাঁড়িয়ে আছি। আমি পরশু দিনে এসেছি এসডি অফিস, পরশু দিনে বলেছে যে আপনার অ্যাপ্রুভ, কালকে বিকাল বেলা বলছে কি ফার্দার ভেরিফিকেশন, আজ 1 মাস ধরে বলছে অ্যাপ্রুভ সব রেডি, কালকে বলছে ফার্দার ভেরিফিকেশন। অন্নপূর্ণা ভান্ডার একবারও পাইনি, পরশু এসেছি, পরশু আমাকে বলেছে, পরশু এসডি অফিসে বলেছে প্রয়োজন দিনে পারে খুব সংসারের, মানে এইটা উপকার হয়, এইটা আমাদের সংসারের কাজেই লাগবে। হ্যাঁ, আমরা এখানে পরশু দিন আমাকে বলেছে। দেখাচ্ছি এখানে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে মহিলাদের মধ্যে ক্ষোভ, সেই ক্ষোভ দেখানো, খুব মহিলারা তারা পাননি। দেখাচ্ছি এখানে কিন্তু জমা দেওয়া হচ্ছে, এই যে লম্বা লাইন,
দেখতে পাচ্ছেন এসডিও অফিসে কিন্তু এই ফর্ম জমা নেওয়া চলছে এই মুহূর্তে। মহিলাদের লম্বা লাইন পড়েছে এই মুহূর্তে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ের সামনে। একের পর এক জমা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জমা নেওয়া চলছে ফর্ম। আবার পুনরায় যারা পাননি তারা কিন্তু আবার ফর্ম ফিল আপ করে জমা নিচ্ছেন। এখানে জমা দেওয়া হচ্ছে। অন্নপূর্ণা সার্টিফিকেট দিল দিয়ে দিয়ে তারপর টাকা ঢুকেছে, কিন্তু আমরা ঘরের থেকে টাকা ঢুকে আমরা 6 জন ঘরে মেম্বার আছি, মানে 6টা লোক দুটো ছেলে আর আমি আমার বউ 3 কামরা ঘরের জন্য লিখেছিল বলে 3টে ঘর আছে বলে শুধু 3 কামরা ঘর, তার জন্যই টাকা ঢোকে না। এই যে সার্টিফিকেট দিয়েছিল, এই যে দিয়েছিল অন্নপূর্ণা যেদিন উদ্বোধন হয় আমার বউ এসেছিল, হ্যাঁ দিয়েছিল, এখান থেকে দিয়েছিল এসডি অফিস থেকে। 3টে রুম থাকলে দেবে না, বলছে 3টে রুম ঘরের রুম বেশি বলার জন্য দেয়নি টাকাটা। এর জন্য এই যে এসেছিল আবার ফর্ম ফিল আপ করে বলতে দিতে হবে। ফর্ম ফিল আপ করছে, হ্যাঁ এই যে দিচ্ছে ফর্ম ফিল আপ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুনরায় ফর্ম ফিল আপ চলছে। দিদি আমি টাকা পাইনি। ফর্ম ফিল আপ এই প্রথম ফার্স্ট টাইম আসছি আজকে। কেন এর আগে অনলাইনও করেছি অফলাইনও করেছি, একবার পেয়েছিলাম কিন্তু আর পাইনি, এই জন্য আবার আসছি আজকে। কি কারণ? 3টে রুম আছে বলছে, 3টে, আমার 2টো বেডরুম আছে, একটা হচ্ছে অ্যাডভেস্টারের রান্না চালা, তখন তো মেনশন করা ছিল না যে বেডরুম বা কিচেন, আমি 3টেকে ওই জন্য 3টে লিখেছিলাম, তাই জন্য আমাকে দেয়নি। আর লেখা আছে যে 3 আরবান এরিয়া, তো আমার তো 2টো বেডরুম, সেই জন্য দাদা ভাই আমার কোনো রুমই নেই, পাকা বাড়ি নয় মাটির বাড়ি। হ্যাঁ আমি 3বারের একবারও টাকা পেলাম না। যারা সরকারি চাকরি পেনশন পাচ্ছে তাদের টাকা ঢুকছে, আমাদের কিন্তু অবস্থা তেমন নয়। আমার ছেলের চাকরি নাই, কিচ্ছু নেই, আমরাও একবারও টাকা পাইনি। অফলাইন করেছিলাম, অনলাইন করে অনলাইনে বলে অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে বলছে অ্যাপ্রুভ হয়নি, অথচ ইনকোয়ারি ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশন করা হয়েছে, ভেরিফিকেশন করে তাতেও আমার 3বারের একবারও টাকা ঢুকলো না। ফর্ম ফিল আপ করে জমা দিলাম। এরপরও যদি টাকা না পান কি আর করবো, কি হবে তো জানি না, এবার যা করবে তাই হবে। লক্ষ্মী ভান্ডার হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পেতাম, কোনটা ভালো, অন্নপূর্ণা ভান্ডার না লক্ষ্মী ভান্ডার? এবার কোনটা ভালো, যেটা পাবো সেটাই ভালো, না পেলে কেউ ভালো না। কি ভেবেছিলেন যে পাবেন? ভেবেছিলাম তো পাবো, বাবার আশা নিয়েই তো ছুটছিলাম, কিন্তু মানুষকে হয়রানি করে শেষ করে দিয়ে, যাদের গরিব মানুষ তারা কোথায় পয়সা পাবে? টোটো ভাড়া, অনলাইন করা, এখানে জেরক্স ওখানে জেরক্স দিয়ে দিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। তাহলে আমরা এর উপরে কি করতে পারি? আর এখান থেকে কি বলা হয়েছিল যে আবার ফর্ম ফিল আপ যারা পাননি টাকা? না, আজকে আমরা নিজেরাই ওই পারুলে ওখানে বিধায়কের ইয়েতে গিয়েছিলাম, আধারের জেরক্স দিতে, আমার অনলাইন হয়নি, অনলাইনে অ্যাপ্রুভ দেখিয়েছিল, অনলাইন হয়নি, ওখানে আধারের জেরক্সও নিল না। এখানকে এলাম, আমরা এসে দেখছি ফর্ম দিচ্ছে, ফর্ম ফিল আপ করে জমা দিলাম। বিধায়ককে পেয়েছিলেন ওখানে? না। বিধায়ক তো কালকে বলেছিলেন ফর্ম ফিল আপ করার জন্য। হ্যাঁ আমি জানি না ফর্ম ফিল আপ করার জন্য বলেছিল নাকি জানি না, কাল এসছিলাম, কালকেও একটা করে আধারের জেরক্স জমা দিয়ে গেছি, ওই তো এইখানে এই রাস্তা। আমার বাড়ি বাদলকোনা, বিউটি জোস, বাদলকোনা। কি বলছেন? ওরা নিয়ে কাল ফেলে দিয়েছে, ওরা ভিড় কাটানোর জন্য ওরা জমা নিয়েছে। আমরা এসডিও সাহেবের সঙ্গে দেখা করতে এলাম, দেখা করেনি আমার মিসেসের জন্য। মানে এটা অনেকের ক্ষেত্রেই হয়েছে। অনেকের ক্ষেত্রে ওখানে প্রচুর গ্যাদার হয়েছিল, কোনোটাই বললে জমা নেওয়া হচ্ছে, নিয়ে দেখছি ও গাড়ির মধ্যে ফেলে দিচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের হ্যাঁ ফেলে দিবে নাকি তার কোনো মানে নেই, এটা কাগজ নিচ্ছে আজকে যে ফেলে দেবে না তার কোনো মানে নেই, যাচাই হবে কি না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ফেলে দিতেও পারে, কেন কতবার আমরা তো জমা দিয়ে যাচ্ছি, কোনো ঠিক নেই, ঠিক ঠিকানা নেই। মহিলাদের মধ্যে প্রচুর ক্ষোভ, অনেকে পেয়েছেন অনেকে পাননি, তারা বলছেন যে ফেলে দিতেও পারে, সেই কারণে কিন্তু এখানে
পুলিশ মোতায়েন করা হয়েছে, মহিলা পুলিশ। কারণ হচ্ছে যদি কোনো ঝামেলা হয় সেই কারণে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি এখানে দেখাচ্ছি ছবিটা। মহিলারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে মহিলা এই মুহূর্তে আরামবাগ মহকুমা শাসক কার্যালয় নতুন করে ফর্ম ফিল আপ চলছে। আবার যারা পাননি তারা কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করছেন আজকে। অন্নপূর্ণা ভান্ডারের যারা টাকা পাননি তারা কিন্তু পুনরায় আজ মহকুমা শাসক অফিসে কিন্তু ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হচ্ছে। আমরা দেখাচ্ছি এখানে দেখাচ্ছি ছবিটা, সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। বিভিন্ন জনের বিভিন্ন রকম বক্তব্য আমরা শোনাচ্ছি। এই যে ফর্ম দেখতে পাচ্ছেন, ফর্ম দেওয়া চলছে এই মুহূর্তে। ফর্ম দেওয়া চলছে, দেখাচ্ছি লাইভে। বলি দিদি, একবারও টাকা পাননি? পেয়েছি, ভেরিফিকেশন হয়েছে, আবার এখানে এসে ডেকেছিল ফোন করে, ভেরিফিকেশন করে নিয়েও আর তার টাকা দেয়নি। আবার কি ফর্ম ফিল আপ করতে? আবার বলছে ফর্ম ফিল আপ করতে। এরকম নিয়ে এটা নিয়ে 3-4 হলো। আমার কাছে একটাই কথা, যে যদি দিতে হয় সবাইকে দিক, আর না হলে বন্ধ করে দিক। একজন পাশের জন পাচ্ছে আর তার পাশের জন শুনছে যে না আমি পাইনি, তাহলে তার মনটাও খারাপ হচ্ছে। অথচ যারা গরিব, প্রকৃত গরিব, তারা কেউ পায়নি। কালকে হেমন্ত বাগ দাদা এখানে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে, ওইখানে যে ফর্ম জমা দিয়ে এসছি, যে ওইখানে অনলাইনে যেটা করেছেন সেটা যে দিয়ে আসবেন। আমরা দেখছি 22 তারিখ পর্যন্ত, 22 তারিখের মধ্যে টাকা ঢুকবে। আমরা দেখবো যে 22 তারিখে টাকাটা ঢোকে নাকি। যদি না ঢোকে, এবার দাদাকে যে উত্তর দিতে হবে, নাহলে এখানে এসে মেয়েদের কাছে মার খেতে হবে, কষ্ট কথা মার খেতে হবে। প্রতিশ্রুতি তো এখানে দিয়ে গেছে, কাল থেকে শুধু ঘুরছে। আর যত মেয়ে আসছে গরিব, আপনি দেখুন, মানে সরকারি কাজের টাকা 1 টাকা পেতে গেলে তাদের পায়ের জুতো ছিঁড়ে যাচ্ছে, অথচ বড় লোকরা চাকে থেকে দিব্যি পয়সা পেয়ে যাচ্ছে। তাহলে সেই প্রতিশ্রুতিটা শুভেন্দুদা দেখুক, যে দিয়ে তো ছিলেন, সেটা তো তার কাজ, আমাদের তো কাজ নয়। আমরা তো আসছি আর জুতো ছিঁড়ে যাচ্ছে, সেই জুতোটার টাকাটা দেবে আমাদেরকে। কম দিক, সবাইকে দিক। আমি আজকে দেখছি আমার ফোনেতে একটা বয়স্ক মহিলা, সে অন্নপূর্ণা ভান্ডার পায়নি, সে কাঁদছে, বলছে যে লোকের ঘরে আমি কাজ করে খাই। সে প্রকৃত নয়। অথচ আমাদের পাশাপাশি বাড়ি যাদের 2-3টে করে এসি লাগানো আছে, তারা প্রকৃত যোগ্য। এটা কি মানে 1,500 টাকা থেকে 3,000 টাকা দেওয়ার জন্য এত মানুষকে বাদ দেওয়া হচ্ছে? সেটা আমি কি করে বলবো? আমার আরামবাগেই বাড়ি, রুবি আদক। কি পেয়েছেন আপনি? না, একবারও পাইনি। সবাই পাচ্ছে, তাহলে মানে সরকারের কি এটা ঠিক হলো? হিসাবটা তো ঠিক করে করা উচিত ছিল। কেউ পাচ্ছে 9,000, কারো পাইনি, এটা কিরকম? পুরো কাজটা কমপ্লিট করে সবাইকে একসাথে দেওয়াটা উচিত ছিল। আর না হলে কি করতে হবে, যে যারা আমরা যেমন 3 মাসের পেলাম না, আমাদেরকে পুরো 9,000 টাকাটা দেওয়া উচিত। তার কাছে তো সবাই সমান। এটা তাহলে যে তখন বলছিল যে সবাই মুখ দেখাতে কি করে অন্য সরকার দিচ্ছে, তাহলে এই সরকারও মুখ দেখিয়ে দিচ্ছে নিশ্চয়ই, নাহলে কারোরই ঢুকছে কারোরই নেই কেন? তাহলে কাজটা পুরো কমপ্লিট করে সবাইকে একসাথে দেওয়া দরকার ছিল। একই বাড়ির একজন পাচ্ছে, একজনের 9,000 ঢুকলো, একজনের 1 টাকাও নেই, তাহলে তার মনটা কিরকম হয় সেটা তো তার স্যারের বোঝা দরকার। একই বাড়ির যখন একজন পাচ্ছে আর একজন পাচ্ছে না, তার কতটা কষ্ট সেটা তো তাদের বোঝা উচিত ছিল। তাহলে এটা আমাদেরই ভুল, এই সরকারকে আনা। তবু তো আমরা 1,500 পাচ্ছিলাম। সে তো এরকম করে না, সে প্রথম মাসে না কাউকে দিতে পারলে দ্বিতীয় মাসে তাকে 1000 করে দিয়েছিল। আমাদের নাই মামার থেকে কানা মামাটাই ভালো ছিল। আপনাদের দায়িত্ব যে প্রত্যেকটা মানুষ যেগুলো যোগ্য, সেগুলো যেন যোগ্য ভাবেই পায়। এগুলো আপনাদেরই দায়িত্ব, যে সব জিনিসটা সত্যি জিনিসটা তুলে ধরা। বেছে বেছে দিচ্ছে, এই যে যারা গরিব মানুষ পাচ্ছে না, বড় লোকেরা পাচ্ছে, এটা তো ভালো হচ্ছে না। তাহলে আমরা একদমই পাচ্ছি না, যারা পাচ্ছে তাদেরকে দিয়েই যাচ্ছে, আর যারা পাচ্ছে না তারা পাচ্ছে। আপনার বাড়ির পাশে কেউ পেয়েছে? হ্যাঁ, সবাই পেয়েছে। আপনাকে বলছে তো টাকা পেয়েছে? হ্যাঁ। কেমন লাগছে তাহলে? মনটা কত কষ্ট হচ্ছে বলেন দেখি। যারা পাচ্ছে তাদের আনন্দ, আর যারা পাচ্ছে না তাদের কত কষ্ট হচ্ছে। 1 মাসেরও পাওয়া যাচ্ছে না।
হেরে গিয়ে যেমন দাদার মনটা হচ্ছিল সেরকম আমাদের হচ্ছে। দাদা যখন ভোটে আগে যখন হেরে গেছে দাদার মনে যে কষ্টটা হয়েছিল সেটা আমাদের এখন কষ্টটা হচ্ছে, সেটাও দাদার বোঝা উচিত ছিল যে একই বাড়ি একই ফ্যামিলির অন্যরা পাচ্ছে একজনের যদি না পায় কতটা কষ্ট হয় সেটা দাদার ভাবাটা দরকার ছিল। কালকে তো মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, কি মনে হচ্ছে এরপর আপনারা ফর্ম ফিল আপ করছেন পাবে? আমরা যদি জানতাম আমি ইট ছড়ে মেরে যেতাম, এসেছিল জানলে জানে মারবাড়ি তার আর জ্ঞান বুদ্ধি নাই, সে যে একটা ইয়ে হচ্ছে ইয়েতে দাঁড়িয়েছে, তাহলে উচিত ছিল তাকে শিক্ষা মানে ঠিকঠাক হিসাবটা করা। কেউ 9,000 পাইলো, কেউ এখনো পেলই নি, সেটা কিরকম হচ্ছে হিসাব? আপনার কথা শুনে আপনার মধ্যে যে ক্ষোভ আমি বুঝতে পারছি, মানে আপনার বাড়ির পাশাপাশি কিংবা আপনার বাড়ির পরিবারের কেউ পেয়েছে? সবাই পেয়েছে, সবাই পেয়েছে, একই ফ্যামিলির সবাই পাচ্ছে। আপনার পরিবারের পেয়েছে? একই ফ্যামিলির সবাই পেয়েছে, আমার পাড়াটার সবাই পেয়েছে আমি বাদে। কারণে মনে হচ্ছে, কি কারণে মনে হচ্ছে সেটা দাদা জানে। কি কারণে? হ্যাঁ, তাহলে বাড়িটা গিয়ে 3 কামরার বাসি যখন বাড়ি বলছে তাকে আগে তো ইনকোয়ারি করে দেখানো দরকার ছিল যে 3 কামরার বাড়ি এতে বেশি আছে কিনা দেখি। ওটা যে ফর্মে দেখাচ্ছে তাহলে আমাদের বাড়িতে ভেরিফিকেশন করা সব দরকার ছিল আগে। এরপরে যদি না পারি সবাই যেমন ডিম ছুটছে, পেলে আমিও ডিম ছুটি মারবো তাকে, যে ডাকে পাবো সামনে। আপনাদিকে পেলে আপনাদিকেই দেবো, আমরা সেটাই মারবো। ডিম কেনার তার পয়সা নেই, টাকা যখন ঢোকে না ডিম কিনতে পারবো না, ইট ছড়াই মারবো। 300 টাকা করে যাচ্ছে, 100 টাকা করে প্রতিবার অনলাইনে যদি করতে হলে তাহলে কতবার ছুটবো, তাহলে কতবার আমরা করব? তাহলে এই টোটো ভাড়া করে আসা হচ্ছে, তাতেও যদি না পাই তাহলে এবারে গালাগাল দেবে না তো কি? কোথায় বাড়ি? সুপারা, সুপারা। আপনি এর আগে পেয়েছেন? একবারও পাইনি স্যার, আমার থেকে যারা বড় লোক তারাই সব পাচ্ছে, আমরা গরিব মানুষ, আমাদেরকে সরকার উপযুক্ত ভাবছে না। বাড়ি বাড়ি যদি সার্চ করতে যাই সেটাই ভালো হবে। চাঁদুর 16 নম্বর ওয়ার্ড। মাটির বাড়ি তাও পাননি? মাটির বাড়ি, এক কামরা মাটির বাড়ি, একটা চালাবার। দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু বেড়ে চলেছে। মহিলাদের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। মহিলারা কিন্তু একই পরিবারের বেশ কয়েকজন পেয়েছে কিন্তু আরেকজন পায়নি, তারও কিন্তু মন খারাপ, এমনটাই কিন্তু জানাচ্ছেন। আবার এখানে দেখাচ্ছি ওই দাদা কার ওই দাদা আপনি কার ফর্ম জমা দিতে এসছেন? আমি আমার বাইকের। একবার পাননি। কেন পাননি? সেটা তো বলতে পারবো না, অ্যাপ্রুভ হয়ে রয়েছে, কোন রকম কিছু। লক্ষ্মী ভান্ডার পেতাম। এখন অন্নপূর্ণা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ লক্ষ্মী ভান্ডারই ভালো বলবো। অন্নপূর্ণা পেয়ে গেলে আর বলবো না লক্ষ্মী ভান্ডার ভালো, কারণ 1,500 টাকা 3,000 টাকা বেশি না, তো এটাই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পেলে তো বলবো না। না, একবারও পাইনি। হ্যাঁ, পাওয়া যাবে বলছে, এখন কি হবে যে বলতে পারবো না। পাওয়া গেলে একবারও পাইনি। হ্যাঁ, এটার লক্ষ্মী ভান্ডারে কোনো ঝামেলা হয়নি, এটা প্রচুর ঝামেলা করতে হচ্ছে। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে। আমরা এতক্ষণ তুলে ধরার চেষ্টা করলাম যে মহিলাদের যে ক্ষোভ, অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছেন না, এমনটাই কিন্তু বিভিন্ন মহিলারা জানাচ্ছেন। তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, কেউ বলছে ডিম ছুঁড়ে মারবো, কেউ বলছে ইট ছুঁড়ে মারবো, এমনটাই কিন্তু বলছেন। আমরা সরাসরি সেই মহিলাদের সমস্ত কথোপকথন আমরা সংবাদ সম্মেলন লাইভে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।